বাঁধ নয়, যেন নিখুঁত এক সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রাণী জগতের নানা প্রাণীর বুদ্ধি কৌশল মানুষকে দারুণ অবাক করে দেয়। বাবুই পাখির ঘর বানানো দেখে আমরা যেমন মুগ্ধ হই, তেমনি আর একটি প্রকৌশলী প্রাণীর কথা শুনলে অবাক না হয়ে পারবেন না। এটি হলো উত্তর আমেরিকার বিলুপ্ত প্রায় ইঁদুর জাতীয় প্রাণী বিভার। বিলুপ্ত কেন বলছি? কারণ মোলায়েম চামড়ার লোভে আমরা প্রাণীটির বংশ প্রায় নাশ করে ফেলেছি। বিভার একটি আধা জলজ প্রাণী। হাঁসের পায়ের মতো পা, নৌকার বৈঠার মতো লেজ আর গায়ের নরম লোমের উপরে তেল চুকচুকে পশমের আবরণ দেখলেই বোঝা যায় তার পানিতে থাকার অভ্যাস। আর তার সব কার্যকলাপ রাতের আধারে। যে অঞ্চলে সারা বছর পানি থাকে, যেমন কোনো নদী, সেখানে নদীতে বাঁধ দিয়ে পানি আটকে তা স্রোতহীন করে ফেলে এই প্রাণী। তৈরি হয় বড় বিলের মতো এলাকা। এরপর সেই বিলের মাঝে নিজেদের বাঁধে বাসা বানিয়ে সপরিবারে থাকে। নদী আছে অথচ স্রোত বেশি নাই, অথবা পানি খুব গভীর নয়, এমন জায়গা তাদের কাছে বাড়ি বানানোর জন্য উপযুক্ত। এটাকে আরো যোগ্য করে তুলতে বিভারদের চাই বাঁধ, আর তার জন্য দরকার প্রচুর গাছ। এখানে শুরু হয় বিভারের কাজ দেখে বিস্মিত হওয়ার পালা। বড় বড় গাছ কাটতে মানুষ যেখানে মাথার ঘাম পায়ে ফেলে ব্যবহার করে বিশাল বড় যন্ত্র, সেখানে বাটালির মতো ধারালো 4টি দাঁত দিয়ে যে কোনো আকৃতির গাছ কুড়ে কুড়ে কেটে ধরাশায়ী করতে পারে বিভার। তারপর সেই কাঠ লাকড়ি দিয়ে বড় বড় বাঁধ বানিয়ে নদীর স্রোত আটকে দেয়। অবাক হওয়ার আরো বাকি আছে আপনার। প্রয়োজনে খাল কেটে পানি প্রবাহের পথ পাল্টে দিতে পারে পাকা সাঁতারু বুদ্ধিমান এই প্রাণীটি। নদীর ধারের এঁটেল মাটি আর ছোট বড় লাকড়ি দিয়ে স্রোতের মধ্যেই বাঁধ তৈরি করতে জানে বিভার। এক পরত মাটি দিয়ে তার উপর এক সারি লার্কি দেয়, তার উপর আবার মাটি ফেলে এভাবে দেওয়াল গাঁথার মতো করে এই গাছ মাটির মজবুত প্রাচীর গড়ে তোলে। বাঁধ তৈরি হলে নদীর স্রোত মাঝখানে বাধা পেয়ে দুই দিকে ছড়ায়। চূড়ান্ত পর্যায়ে নদীর মধ্যে প্রকাণ্ড বিল তৈরি হয়ে যায়। প্রাণী জগতে আমরা ইঞ্জিনিয়ারিং দেখতে পাই মাকড়সার জালে ও মৌমাছির চাকেও। জাল আর চাকের সৌন্দর্য মানুষকে যতটা টানে, বিভারের ইঞ্জিনিয়ারিং ততটা টানার কথা নয়। কিন্তু দেখতে নান্দনিক না হলেও প্রাণীটির নদী আটকানো বাঁধ আর পানির তলা দিয়ে ঘরের দরজা তৈরির প্রকৌশল যে বোঝে সেই প্রাণীর কদর করবে। শিকারী প্রাণীর কাছ থেকে বাঁচতে নদী বা বিলের মাঝে বাসা বানালেও বিভার পানিতে থাকে না। তার বাসাটি বাঁধের কাছে পানির উপরে থাকে। শুধুমাত্র বাসায় ঢোকা আর বের হওয়ার পথটি থাকে পানির নিচ দিয়ে। বিভার সামাজিক প্রাণী, ওরা দলে বলে বসতি করে। একজন বিপদে পড়লে বা বিপদের আঁচ পেলে চ্যাপ্টা লেজ দিয়ে পানিতে আঘাত করে বিশেষ এক শব্দ তোলে। পানির মধ্য দিয়ে সেই শব্দ পৌঁছে যায় আশেপাশের সব বিভারের কাছে। তখন সবাই যার যার বাসায় ঢুকে যায়। কাছাকাছি অনেক গাছের গোড়া খুঁড়ে ফেলা দেখা গেলে বোঝা যাবে আশেপাশে রয়েছে এদের বাসা। কোনো গাছ যখন কাটা হয় তখন তার ছোট বড় নানা রকম টুকরো করে ফেলে বিভারের দল। শীত আসার আগে গাছের ছাল জমিয়ে রাখে। বরফের চারদিক ঢেকে যাওয়ার কালে সন্তান জন্ম দেওয়ার জন্য খাদ্য হিসাবে তা ব্যবহার করে।